হ্যালো। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে মোট ১০০টা গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনের ব্যবহারযোগ্য ইম্পর্টেন্ট ১০০টা ইংলিশ সেন্টেন্সের যে সিরিজটি চলছিল, এই ভিডিওটি তার কিন্তু শেষ ভিডিও। অর্থাৎ প্রথম দুটি পার্টে আমরা ১ থেকে ৭০ পর্যন্ত নম্বর পর্যন্ত আলোচনা করেছি এবং আজ আমরা বাকি ৩০টা আলোচনা করব। তো যারা প্রথম এই ভিডিওটায় ক্লিক করলে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই ভিডিওটা করো এবং তারপরে ঠিক এর নিচের যে দুটো ভিডিও রয়েছে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 সেই ভিডিও দুটোও কিন্তু করে ফেলো, তাহলে তোমাদের আরও বাক্যের ভাণ্ডার বৃদ্ধি হবে। তো আজকের ভিডিও আমরা শুরু করব তার আগে কিছু কথা বলে নিই যে দেখো, আমাদের এই চ্যানেলটা হিস্টোরিসিটি একজন মানুষের সার্বিক উন্নতিতে বিভিন্নভাবে সাহায্য করবে বা করছে। তো আজকের দিনে একটি মানুষের বিশেষ করে বাঙালিদের বাংলা ভাষা অর্থাৎ নিজের মাতৃভাষা জানার সাথে সাথে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইংরেজি ভাষাটাকেও আয়ত্ত করা। তোমরা দেখে থাকবে যে বিভিন্ন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন কলকাতায় প্রচুর রয়েছে, কলকাতার বাইরেও রয়েছে, তারা যখন তাদের কর্মচারী হায়ার করে তখন দেখবে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে যে অংশটা রয়েছে সেখানে দেখবে একটা জিনিস কিন্তু প্রত্যেকটি কোম্পানির সেম থাকে, কমন থাকে। কি জিনিস? সেটা হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়ের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা কিন্তু এক্সিলেন্ট থাকতে হবে। তো যার ফলে বর্তমান সমাজে কিন্তু ইংরেজি ভাষাটাকে জানা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই জন্য আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলটার মাধ্যমে ইংরেজি ভাষাটাকে তোমাদেরকে আরও মজবুত করা। তো সেই জন্য আমার যেটা প্রাথমিক যে কর্তব্য সেটি হচ্ছে অন্তত ১০০টা এমন গুরুত্বপূর্ণ সেন্টেন্স তোমাদেরকে বলা যে সেন্টেন্সগুলো প্রত্যেক দিন আমাদের কাজে লাগবে। তো দুটো পার্ট তো হয়ে গিয়েছে, আজকে হচ্ছে থার্ড পার্ট। আজকের ভিডিওটা করো এবং লিখে রাখো খাতায়, যাতে আমার এই ভিডিওগুলো হারিয়ে গেলেও তোমার খাতাটা যেন তোমার কাছে থেকে থাকে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে আসছি। তো ৭১ নম্বর সেন্টেন্স, 71, আই নিড এ রিটার্ন টিকিট প্লিজ, অর্থাৎ আমার একটি ফেরার টিকিট লাগবে। ৭২ নম্বর, হোয়াট টাইম ডাজ দি ট্রেন লিভ, অর্থাৎ ট্রেনটি কখন ছাড়বে। ৭৩ নম্বর, হুইচ প্ল্যাটফর্ম ইজ ইট, অর্থাৎ এটি কোন প্ল্যাটফর্ম। ৭৪ নম্বর, আই মিসড মাই বাস, অর্থাৎ আমি আমার বাসটা মিস করেছি। ৭৫ নম্বর, ওয়েন ইজ দ্য নেক্সট ওয়ান, অর্থাৎ পরেরটি কখন আসবে, অর্থাৎ পরের বাসটি বা পরের ট্রেনটি কখন আসবে। 76, ক্যান আই হ্যাভ আ ট্যাক্সি প্লিজ, অর্থাৎ আমি কি একটি ট্যাক্সি পেতে পারি। ৭৭ নম্বর, টেক মি টু দিস অ্যাড্রেস প্লিজ, অর্থাৎ দয়া করে আমাকে এই ঠিকানাটিতে নিয়ে চলুন। 78, হাউ মাচ ইজ দ্য ফেয়ার, অর্থাৎ ভাড়া কত। হাউ মাচ ইজ দ্য ফেয়ার, অর্থাৎ ভাড়া কত। 79, কিপ দ্য চেঞ্জ, অর্থাৎ খুচরোটা দিন। কিপ দ্য চেঞ্জ, অর্থাৎ খুচরোটা দিন। ৮০ নম্বর, আই অ্যাম লস্ট, ক্যান ইউ হেল্প মি, অর্থাৎ আমি পথ হারিয়েছি, আপনি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারেন। ৮১ নম্বর, আই ফিল হ্যাপি টুডে, অর্থাৎ আমি আজ খুশি। ৮২ নম্বর, আই অ্যাম টায়ার্ড আফটার ওয়ার্ক, কাজ শেষে আমি ক্লান্ত। ৮৩, আই অ্যাম এক্সাইটেড অ্যাবাউট মাই ট্রিপ, অর্থাৎ আমি আমার ভ্রমণ নিয়ে খুবই উত্তেজিত। 84, আই ফিল নার্ভাস বিফোর এক্সামস, অর্থাৎ পরীক্ষার আগে আমি নার্ভাস বোধ করি।
85 নম্বর, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স। আমি 2 বছর ধরে ইংরেজি শিখছি। 86 নম্বর, আই অ্যাম গোয়িং টু ভিজিট মাই ফ্যামিলি নেক্সট মান্থ। অর্থাৎ আমি আগামী মাসে আমার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি। 87, ইফ আই হ্যাভ টাইম আই উইল কল ইউ। ইফ আই হ্যাভ টাইম আই উইল কল ইউ। অর্থাৎ যদি আমি সময় পাই তবে আমি তোমায় ফোন করব। 88 নম্বর, ওয়েন আই ফিনিশ ওয়ার্ক আই উইল গো হোম। কাজ শেষ করে আমি বাড়ি যাব। ওয়েন আই ফিনিশ ওয়ার্ক আই উইল গো হোম। অর্থাৎ কাজ শেষ করে আমি বাড়ি যাব। 89, I was reading when you call me. I was reading when you call me. অর্থাৎ তুমি যখন ফোন করেছিলে তখন আমি পড়ছিলাম। তুমি যখন ফোন করেছিলে তখন আমি পড়ছিলাম। 90 নম্বর, she was cooking while I was cleaning. অর্থাৎ আমি যখন পরিষ্কার করছিলাম সে তখন রান্না করছিল। 91 নম্বর, I should exercise more often. 91 নম্বর, আই শুড এক্সারসাইজ মোর অফটেন। অর্থাৎ আমার আরও ঘন ঘন ব্যায়াম করা উচিত। আমার আরও ঘন ঘন ব্যায়াম করা উচিত। এবার 92 নম্বর, 92 নম্বর সেন্টেন্স, ইউ মাইট ওয়ান্না চেক ইউর মেইল। ইউ মাইট ওয়ান্না চেক ইউর মেইল। অর্থাৎ তোমার একবার ইমেলটা চেক করা উচিত ছিল। তোমার একবার মেলটা চেক করা উচিত ছিল বা উচিত হতে পারে। 93, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন। অর্থাৎ তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? 94, আই হ্যাভ নেভার ট্রাইড পিৎজা বিফোর। আই হ্যাভ নেভার ট্রাইড পিৎজা বিফোর। অর্থাৎ আমি আগে কখনো পিৎজা খাইনি। 95, ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। অর্থাৎ যদি বৃষ্টি হয় আমি বাড়িতেই থাকবো। 96, ইফ আই ওয়্যার আই উড অ্যাপোলজিজ। ইফ আই ওয়্যার আই উড অ্যাপোলজিজ। অর্থাৎ আমি যদি তোমার জায়গায় হতাম তবে ক্ষমা চেয়ে নিতাম। আমি যদি তোমার জায়গায় হতাম তবে ক্ষমা চেয়ে নিতাম। 97 নম্বর, I have lived here since 2020. I have lived here since 2020. অর্থাৎ আমি 2020 সাল থেকে এখানে বাস করছি। I am looking, পরেরটা 98, I am looking forward to seeing you again. I am looking forward to seeing again. অর্থাৎ আমি তোমার সাথে আবার দেখা করার অপেক্ষায় রইলাম। আমি তোমার সাথে আবার দেখা করার অপেক্ষায় রইলাম। 99, when you arrive give me a call. when you arrive give me a call. অর্থাৎ তুমি যখন পৌঁছবে তখন আমাকে একটা ফোন করবে। তুমি যখন পৌঁছবে তখন আমাকে একটা ফোন করবে। আর আমাদের এই সিরিজটার লাস্ট সেন্টেন্স, আই হ্যাভ লার্নড সো মাচ ফ্রম দিস এক্সপিরিয়েন্স। আই হ্যাভ লার্নড সো মাচ ফ্রম দিস এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমি এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। আমি এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। তো এখানেই আমাদের যে 100টা সেন্টেন্সের সিরিজ সেটা শেষ হলো। তো তোমরা যারা সম্পূর্ণ এই 3টে ক্লাস করলে তাদের কাছে অনুরোধ করব, তোমরা কিন্তু শুধু শুনেই ছেড়ে দিও না, একটা খাতা বানিয়েও সেখানে নাম্বারিং করে 1 থেকে 100 পর্যন্ত সেন্টেন্সগুলো ইংরেজিতে লেখো এবং তার পাশে বাংলা মানেগুলোও লেখো। এর ফলে আমার এই ভিডিওটা যদি কখনো হারিয়ে যায় সেক্ষেত্রে তোমার খাতাটা থেকে যাবে। আর খাতা আমি এই কারণেই বানাতে বলছি যে এই সিরিজটা শেষ হলো, কিন্তু ইংরেজি শেখার আমরা যে যাত্রা শুরু করেছি সেই যাত্রা কিন্তু এক্ষুনি শেষ হওয়ার নয়। কারণ আমি ইতিমধ্যেই তোমাদের জন্য আরও 500-র বেশি অর্থাৎ 500+ ইংলিশ ওয়ার্ড খুঁজে রেখেছি, যেগুলো প্রত্যেক দিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড দরকারি হতে পারে। অর্থাৎ আমরা এই সিরিজে যে
লম্বা লম্বা সেন্টেন্স আলোচনা করেছি, এটা কিন্তু ঠিক সেন্টেন্স নয়, এটা হচ্ছে ছোট ছোট কিছু ওয়ার্ড যেগুলো তোমাদের প্রত্যেক দিন ব্যবহারে গুরুত্বপূর্ণ হতে পারে, এবং তার সংখ্যাটা কিন্তু অনেকগুলো, প্রায় 500+, 550-র কাছাকাছি। তো পরবর্তী দিন থেকে কিন্তু সেই ভিডিওগুলো একের পর এক চলে আসবে, তাই একটা খাতা তৈরি করে রাখো, এবং এই চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তাহলে যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসছে ততক্ষণের জন্য গুড বাই।